রান্না হয়ে গিয়েছে, তো সঙ্গে সঙ্গে ছেলেকেও খেতে দিয়েছি। তো ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না, তো টেস্ট তো আমি। এই যে সকালবেলায় আমি চা বসিয়ে দিয়েছি, তো চাটা রেডি হতে থাক। তার সঙ্গে এইদিকে দুধটাও গরম হচ্ছে, তো চা হয়ে যাক, তারপরে চাটা খেয়ে আবার রান্নার দিকে এগোবো। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে বরমশাই স্কুল যাবে বলে রেডি হয়ে গিয়েছে। একটু দেখি গো, মুখটা ঘুরাও এদিকে, একদম সাজকোজ করে রেডি। আর আমরা এই যে চা খেয়ে নিই, মা ছেলেতে। আর পায়েল তো আজকে কোনো কথা বলবে না, পায়েলের মনটা ভীষণ খারাপ, পায়েলের লোনের ডেট আছে, তাই পায়েল আজকে আর কথা টথা বলবে না। এই যে অনেকগুলো কাপড় জমেছিল, তো পায়েলকে কিছুটা দিয়েছি, পায়েল ধুবে, কেন আমাদের প্রচুর জল সমস্যা চলছিল, আপনারা সকলেই জানেন। তো আর কিছুটা আমি আর পায়েলকে দেবো না, পায়েলের উপরে চাপ পড়ে যাবে বলে এই যে এইগুলো আমি একদম কাচাকুচি করে কমপ্লিট করব। খুব অল্প চিকেন ছিল, তো আমি আবার এটাকে কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে। আজকে বানাবো বিরিয়ানির প্রতিবেশী। তো আপনারা প্রত্যেকেই দেখবেন ভিডিওটা, যে বিরিয়ানির প্রতিবেশী কিভাবে একদম অল্প মশলায় বানানো যায়। তো চলুন রান্নাবান্নার দিকে এগোই। আর বিরিয়ানির প্রতিবেশীটা খাবে আমার পুত্র। বন্ধুরা, আমি এই যে ঝটপট করে বিরিয়ানির প্রতিবেশীকে একটু বানিয়ে নিই, আপনারাও সঙ্গে থাকুন, যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই প্রতিবেশীর জন্য, বিরিয়ানির প্রতিবেশী। তো বিরিয়ানির প্রতিবেশীকে আমি কুকারের মধ্যে রান্না করব। তো গ্যাস অন করে কুকারটা চাপিয়ে দিলাম। কুকারে একটু সাদা তেল, খুব বেশি না, অল্প পরিমাণে, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। প্রতিবেশী তো, তাই সব কিছু মিক্সড ম্যাচ করে রান্না করতে হচ্ছে। তো এটা গরম হতে হতে এর মধ্যে আবার পেঁয়াজটা দিয়ে দিলাম। যে এইদিকে আমি কিন্তু চালটা ধুয়ে রেখেছি, মানে ভিজিয়ে দিয়েছি, তাহলে খুব ভাতটা সফট হয়। তো মানে 2 কাপ চাল দিয়েছি, জলটাও দেবো আমি 2 কাপই। তো আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তো তার সঙ্গে এবার মশলাগুলো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর চিনি স্বাদ মতো। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করব না, যত হোক বিরিয়ানির প্রতিবেশী বলে কথা, তো হলুদটা দিলে ভাতটা খুব হলুদ হলুদ হয়ে যাবে। আর কোনো, হ্যাঁ, আর দিয়েছি আদা রসুন বাটা। তো এখন একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। ইচ্ছে হলে আপনারা একটা টমেটো দিতে পারেন, কিন্তু হলুদের ব্যবহারটা করবেন না। মা ছেলে মিলে রেডি, তো একটু বাজারে যাচ্ছি, চলুন আপনাদেরকেও দেখাবো বাজার থেকে কি কি কেনাকাটা করি। এই যে চাবি নিয়ে নিয়েছি, এবার তালা মারবো। আমরা যে পথটা দিয়ে যাচ্ছি আর একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে ব্যারাক স্কোয়ার ময়দান। The Barrack Square was constructed in 1767 when the town of Baharampur was selected as the cantonment area of the Bengal Army. The East India Company obtained a lease of 400 bighas of land from Nawab Mirzapur for building the said cantonment. The area of square field is about 40 acre. The surrounding barracks house the army along with the residence of English high officials. At present, several government officers are housed in the residence and barracks. The Barrack Square was designed by Archibald Campbell and supervised by architect Captain John Brohere. The field, which is located in the heart of town Baharampur, presently the huge field surrounding by ancient trees, is used for sports and various government programs. তো আমাদের মাঠটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই যে দেখছেন, এই ব্যারাক স্কোয়ার ময়দানে প্রচুর কদম গাছ আছে, যেগুলোতে প্রচুর কদম ধরেছে। আর এখন আমাদের মানে পৌরসভা থেকে এখানে একটা সেলফি পয়েন্ট করে দেওয়া হয়েছে মাঠের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে। তো আমরা তো ভীষণ মানে খুশি। আর আমরা এখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় যাই, একটু গল্প করি, এই যে সবুজের মধ্যে হাঁটি, এর একটা মজা নিই। আর দেখেছেন শহরের মধ্যে এত সুন্দর একটা ফিল্ড, কি অপূর্ব, বলে বোঝানোর কোনো ভাষা নেই। শীতকালে
গায়ে রোদ দিন, চা খান, ঘটি গরম খান, এখানে বসে থাকেন। আমি যেটুকু মানে এই ফিল্ডের হিস্ট্রি জানলাম আপনাদেরকে পুরোটাই শুনিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা দেখবেন। আর এই যে এই দিকে একটি রাস্তা বেরিয়ে গেছে, এ যায় আপনার ভাগীরথীর তীরে। ভাগীরথীর তীরটাও আপনাদের একটা সময় দেখাবো। আর এটা হচ্ছে আমাদের ডিএম বাংলো। তো স্কোয়ার ফিল্ডের চারপাশে বিভিন্ন অফিস, বড় বড় অফিসারদের বাংলো সব কিছুই আছে। তো পুরো মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। অবশ্যই দেখবেন ভিডিওটা কেমন হয়েছে। এই যে দেখুন মাঠের কি অপরূপ সৌন্দর্য, এত সুন্দর করে সাজিয়েছে। গাছগুলোতে আবার ছোট্ট ছোট্ট করে যে পাখির বাসাগুলো হয় সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর মাঠের ভেতরে হাঁটার জন্যে ফুট বানিয়ে দেওয়া হয়েছে, যেটাতে প্রত্যেককেই মর্নিং ওয়াক বলুন, নাইট ওয়াক বলুন, আরামেই মানে করতে পারে। রাস্তায় হলে সেটা গাড়ি ঘোড়ার অসুবিধা। তো এই যে বাজারটা যে ছেড়ে চলে এলাম বাড়ি। বাপরে গরম রোদ, বাইরে এইটুকু গেলাম তাই একদম ক্লান্ত হয়ে গেলাম। তো আর একটু যে রান্না বান্না বাকি আছে সেগুলো করে নিই, চলুন। বিরিয়ানির প্রতিবেশী তো রান্না হয়ে গিয়েছে, তো সঙ্গে সঙ্গে ছেলেকেও খেতে দিয়েছি। তো ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না। তো টেস্ট তো আমি কুকার খোলার সময় একবার চেক করেছিলাম, অসাধারণ টেস্ট হয়েছে। তো ছেলে খাওয়া দাওয়া করে নে, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও আসছি। তো বিকেলবেলায় আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ফারহান বাবুকে জেলিতে আর ব্রেড লাগিয়ে দিয়েছি। তো ফারহান খেয়ে নেক, ফারহান তার সঙ্গে ফোন দেখতে ব্যস্ত। তো ব্লগটা আর বড় করব না। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন।